নমস্কার বন্ধুগণ অ্যান্ড বান্ধবীস। ইউটিউবে ডাব্লিউডাব্লিউইতে আন্ডারটেকারের মতো শীতঘুম কাটিয়ে আমি আবার চলে এসেছি নতুন কন্টেন্ট নিয়ে, প্রায় 2 বছর পর। যাই হোক, বেশি আলবাল না বকে কাজের কথায় আসা যাক। হ্যাভ ইউ এভার থট যে কয়েকদিন পরে যে কোনো জায়গায় এমপ্লয়মেন্টের জন্য ইন্টারভিউয়াররা যখন কোনো ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করবে যে হোয়াই শুড উই হায়ার ইউ, দেন তারা কী অ্যান্সার দেবে? তোমরা কি অ্যান্সার দিতে? তোমাদের কি জিজ্ঞেস করছি, তোমরা কি অ্যান্সার দিতে? কেউ বলতো আমার পোটেনশিয়াল খুব বেশি, কেউ বলতো আমার স্কিলস খুব ভালো, কিন্তু একটাও ওর দিট না। যখন আমাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করেছিল যে হোয়াই শুড উই হায়ার ইউ, আমি কি বলেছিলাম জানো? আমি বলেছিলাম আমি ক্রিসফারের ডাবল এক্সেল স্যানিটারি প্যাড ইউজ করি, যেটা এক্সট্রা লিকেজ থেকে বাঁচায়। অ্যাজ ইউজুয়ালি ইন্টারভিউয়ার আমাকে নোংরা চোদা বলে বের করে দিয়েছিল, কারণ ওনার ব্র্যান্ডটা পছন্দ হয়নি, উনি স্টেলক প্রেফার করেন আই গেস। না, লিটারেলি কিছুদিন আগে আমি একটা অ্যাড দেখলাম যেখানে হোস্ট একজনকে জিজ্ঞাসা করলো যে আপনি কবে থেকে অ্যাক্টিং শুরু করেছেন। Kiara, when did you start acting? এটার অ্যান্সার কি হতে পারে? স্বাভাবিক অ্যান্সারের জায়গায় অ্যান্সার আসলো जब मेरे पीरियड शुरू हुए। হোয়াট দ্য ফাক ম্যান! পুরো অ্যাডটাতে হোস্টের মুখটাই দেখালো না, কারণ হোস্ট কনফিউজড, হোস্টের মাথা চুদে গেছে। হোস্ট ভাবছে যে একজনের স্ট্রাগলের স্টোরি পিরিয়ডস দিয়ে কী করে শুরু হতে পারে। লাইক কেউ আমাকে জিজ্ঞাসা করলো তোমার জীবনের স্ট্রাগলের গল্প শোনাও, অ্যান্ড আমি শুরু করলাম আমি অনেক কষ্ট করে শরীরের রক্ত পায়ে ফেলে বড় হয়েছি। আমি তো মাঝে মাঝে ভাবি মার্ভেলের এত খাটনি করার দরকারই ছিল না, হাল্ককে শুধু একটা ডাবল এক্সেল স্যানিটারি প্যাড পরিয়ে দিলেই হয়ে যেত, থ্যানস নিজে থেকে এসে স্যারেন্ডার করতো। না, প্যাড পরার অনেক সুবিধা আছে, যেরকম একটা অ্যাডের পুরো কনসেপ্টটাই এরকম ছিল যে অনেকগুলো ফুড অর্ডার ডেলিভারি দিতে হবে, অ্যান্ড তুমি ডাবল এক্সেল প্যাড পরেছো বলে 1 ঘন্টার মধ্যে 4টে ফুড ডেলিভারি কমপ্লিটেড। কি সুন্দর না? বাই দ্য ওয়ে, ডেলিভারি লোকেশনগুলো কিন্তু শহরের 4 কোনায় ছিল। আমি এতটা ইন্সপায়ার্ড হয়েছিলাম একটা দেখে কি বলবো। তারপর থেকে আমার যতদিন কলেজে যেতে দেরি হয় আমি স্যানিটারি প্যাড পরি, মাটিতে বাবু হয়ে বসি আর চোখ বন্ধ করে চিৎকার করি। না দাগের ভয়, না স্ট্রেনের চিন্তা, ব্যাস আমি ডাইরেক্ট এইচওডির রুমে টেলিপোর্ট হয়ে যাই। তোমাদের কি মনে হয় ইন্ডিয়া পরপর 2টো আইসিসি ট্রফি কি করে জিতলো? ওয়ার্ল্ড কাপের পর থেকে ওরা ভালো প্যাড ইউজ করা শুরু করে দিয়েছে নিজের পায়ের জন্য। পিরিয়ডসের অনেক বাজে দিকও আছে, যেমন ধরো তুমি একটা খুব বড় সড়ো ফেমিনাইন ডিবেটের পার্টিসিপেন্ট, আর তোমার সব কথার কাউন্টারে তুমি এটাই শুনতে পাচ্ছ যে ডু ইউ ব্লিড? আরে হ্যাঁ, আমরাও ব্লিড করি, হাত পা কেটে গেলে রক্তই বেরোয় আমাদের, হরলিক্স তো আর বেরোবে না। মাঝে মাঝে তো আমার এখনকার মেয়েদেরকে ব্যাটম্যান মনে হয়, আসল চেহারা মুখোশের পেছনে রয়েছে, একটা নির্দোষ মানুষকে কোনো কারণ ছাড়া কেলাচ্ছে আর কথায় কথায় বলছে। পিরিয়ডসে মেয়েদের মুড সুইং হয়, মুড সুইংয়ের যদি কোনো সুইং হুইল থাকে তাহলে কাঁটাটা সবসময় 360 ডিগ্রি রোটেট করে বাজে মুডে এসেই ল্যান্ড করে। স্যানিটারি প্যাডের অ্যাডগুলোতে পিরিয়ডস চলাকালীন মেয়েদেরকে সুপারউম্যান বানানোর যে চেষ্টা করা হয় সেটার কোনো দরকার আছে বলে তো আমার মনে হয় না। আর এটা বেশি শুরু হয়েছে ফেসবুকের পিরিয়ডস কবিদের কারণে, যারা কথায় কথায় কোনো কবিতা না পেলে পিরিয়ডস নিয়ে লেখা শুরু করে দেয়, যারা প্রত্যেক দিন নিজের কাজের সাথে সাথে মেন ডমিনেটেড ফিল্ডে নিজেদেরকে অর্ধি প্রমাণ করে, তারা আসলেই সুপারওম্যান। ওই কয়েকটা দিন রেস্টের জন্যই বরাদ্দ রাখা যায়। এবার সেটা কারোর ব্যক্তিগত শারীরিক সক্ষমতার পরিচয় হতেই পারে যে পিরিয়ডসের মধ্যেও কাজ করছে। আজকের জন্য এটুকুই। 5 মিনিট পর আমার পিরিয়ড শুরু হয়ে যাবে, কারণ স্যার চলে এসছে। বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর তোমার যেসব ছেলে বন্ধুদের পিরিয়ডস হয় তাদেরকে শেয়ার করে দাও। বাংলায় বলি পারা তোদের ভাষায় সেটা হুড, বাঙালি আজও মাঠে খালি পায়, খেলে লাগে না বুট, কালী মায়ের পুজো করি আমরা শান্তি প্রিয় খুব, তবে লাগবে এলে বুকের মাঝে গোপাল পাঠার মুখ।